হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুর। আগে ছিল একটাই মেদিনীপুর, তো এখন ভাগ হয়ে গিয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম। সেই পশ্চিম মেদিনীপুরে এসেছি। পশ্চিম মেদিনীপুরের যে ইউনিভার্সিটি, মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসেছি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আপনাদের সবাইকে জানাচ্ছে ওয়েলকাম, অর্থাৎ সুস্বাগতম। আর এই যে মানচিত্রটা দেখছেন, এটা হচ্ছে যে এই ক্যাম্পাস বিদ্যাসাগর ইউনিভার্সিটির মানচিত্র। তো চলুন এই মুহূর্তে আমি ধীরে ধীরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন বড় অক্ষরে লেখা রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো এই মুহূর্তে আমি এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। প্রথমেই রয়েছে পণ্ডিত রবিশঙ্কর ভবন। এরপরে আর একটু এগোলেই, মানে এই মুহূর্তে আমি ধীরে ধীরে এগোচ্ছি মানে ইউনিভার্সিটির ভেতরের দিকে। তো আর একটু এগোলেই পাবেন সিলভার জুবিলি ভবন, ডান দিকেই পাবেন। আর একটু এগোলেই দেখতে পাবেন বাম দিকে রয়েছে বড় পার্কিংয়ের সুব্যবস্থা। চার চাকা, ওই যে দেখছেন চার চাকাগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানেই রয়েছে বড় গাড়ির পার্কিং। এবং রয়েছে ওই বাম দিকে পিজি বয়েজ হোস্টেল, ইনফ্রাস্ট্রাকচার ফর ওমেন, কম্পিউটার সায়েন্স, ক্যান্টিন, মেডিকেল ইউনিট, সব কিছুই রয়েছে এইদিকে। এবং এই একটা উক্তিও লেখা রয়েছে, দেখুন খুব সুন্দর। এইবার আমি ধীরে ধীরে এগোচ্ছি। এগোলেই আপনি আবার ডান দিকে দেখতে পান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ভবন। আর এটি উদ্বোধন করেছিলেন ডক্টর কল্যাণ রুদ্র, চেয়ারম্যান। আর একটু এগোলেই বাম দিকে আপনি পাবেন ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স, এনএসএস, বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট রয়েছে। আর এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি সেই বিদ্যাসাগর যে ভবন, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে বিদ্যাসাগর ভবন রয়েছে, অনেকগুলোই ভবন রয়েছে। এর মধ্যে প্রথম দেখালাম তো কয়েকটা ভবন, তারপরেই রয়েছে বড় ভবন, যেটা হচ্ছে যে বিদ্যাসাগর ভবন। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, মানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের নাম দেওয়া রয়েছে বিদ্যাসাগর ভবন। তো কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভেতরে যে রাস্তার দু সাইডে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, মানে খুব সুন্দর লাগছে। আর এইবার দেখাচ্ছি, এই যে দেখুন খোদাই করে একদম লেখা রয়েছে পাথরের ওপর বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমাদের দেশের পতাকা উড়ছে। আর এই পেছনের বিল্ডিংটা হচ্ছে বিদ্যাসাগর ভবন। তো চলুন ওর থেকে আর একটু এগোলেই পাবেন হিউম্যানিটি অফ সোশ্যাল এ। তারপরে আমাদের তিনজন এখানে মনীষীদের, মানে মহাপুরুষ বলুন মনীষী বলুন, ওনাদের মূর্তি রয়েছে। আমার বাম দিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, তারপরে মিডিলে রয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি, তারপরে একদম আমার ডান দিকে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর এইবার আমি ধীরে ধীরে আবার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। বাম দিকে দেখছেন কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, বিল্ডিং রয়েছে। তো চলুন ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইবারে আমি এই মুহূর্তে চলে এসেছি যার নামে এই ইউনিভার্সিটিটা উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ সেই আমাদের পণ্ডিত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মেদিনীপুরের গর্ব। তো যার বর্ণপরিচয় বই রয়েছে বা জেনার থেকে আমাদের শিক্ষা জীবনের ফার্স্ট স্টার্টিং অর্থাৎ শুরু, যার বইয়ের থেকে আমরা সেই মানে বর্ণর সাথে আমাদের পরিচয় হয়েছে, ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি, আমাদের মেদিনীপুরের গর্ব এবং ভারতের গর্ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার দেখুন এই রাস্তাতে লেখা রয়েছে তিলোত্তমার বিচার চাই। যখন তিলোত্তমা বিচার সবাই চেয়েছিল সেই সময় এটি খোদাই করা মানে লেখা হয়েছে। এই দেখুন, উই ওয়ান্ট জাস্টিস, এটি রাস্তার মাঝেই লেখা রয়েছে। আর এই মুহূর্তে রয়েছি আমি সেই মানুষের পদতলে, সেই মহাপুরুষের পদতলে, যেই মহাপুরুষের থেকে আমাদের জীবনে শিক্ষার প্রথম ধাপ শুরু, বর্ণ পরিচয় অ আ ক খ, সেই মানুষের পদতলে মানে যেই মহাপুরুষ এই বর্ণ পরিচয় আমাদের শিখিয়েছিলেন, ওনার পদতলে আমি রয়েছি। তো দেখতেই পাচ্ছেন ইনি হচ্ছে সেই মহাপুরুষ যার নামে এই ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওনার পদতলে আমি দাঁড়িয়ে রয়েছি। তো জানাবো ওনাকে আমি শতকোটি প্রণাম, কেননা ওনার থেকেই, ওনার লেখা গ্রন্থ বা বই থেকেই আমাদের জীবনের শিক্ষার শুরু এবং আমরা সেই বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি। আর একটু এগিয়ে গেলেই বাম দিকে আছে একটি মানে এই ইউনিভার্সিটির যে মঞ্চ, মূল মঞ্চ, মানে যেখানে যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়, এই দেখুন এইটি হচ্ছে সেই মূল মঞ্চ বা স্টেজ। এই স্টেজটিরও নামকরণ করা হয়েছে খোলা হাওয়া ওপেন এয়ার থিয়েটার। উদ্বোধন করেছিলেন প্রফেসর রঞ্জন চক্রবর্তী মহাশয়। তো ঠিক ওর ডান দিকেই, ওই মঞ্চটার ডান দিকেই এই যে বিল্ডিংটা দেখছেন, দেখুন সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম। আর ওর থেকে আর একটু এগিয়ে গেলেই একটা মূর্তি রয়েছে, যেনার নাম হচ্ছে অধ্যাপক অনিল কুমার গায়েন। এই অনিল কুমার গায়েন মহাশয়েরই স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি বিল্ডিং রয়েছে, যেটি হচ্ছে যে লাইব্রেরি, অনিল গায়েন ভবন। এই বিল্ডিংটার নাম দেওয়া হয়েছে অনিল গায়েন ভবন সেন্ট্রাল লাইব্রেরি। যদি করি রক্তদান বাঁচে স্বজনের প্রাণ, বহু রকমের উক্তিও এখানে লেখা রয়েছে। খুব ভালো ভালো উক্তি লেখা রয়েছে, যেগুলো আমার চোখে পড়েছে, মানে খুবই ভালো লেগেছে। এইবার আসছি আরেকটা বিল্ডিংয়ে, যেই বিল্ডিংটার নাম দেওয়া রয়েছে বর্ণপরিচয় ভবন সংযুক্ত ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার। বর্ণপরিচয় ভবন দেখালাম, এরপরে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। তো চলুন আর যেগুলো আপনাদের দেখানো যায় সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আর একটা বিল্ডিং দেখানোর চেষ্টা করছি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। আর ঠিক এর পরেই চলে আসছি যে জায়গায়, সেটা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা,
এই যে ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির চারদিক ঘুরে ফিরে দেখাচ্ছি, কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর আরেকজন মহাপুরুষকে দেখাচ্ছি, যিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। ওনার মূর্তিও রয়েছে। এইবার আসছি বেতার বিদ্যাসাগর বিল্ডিংয়ে। আরেকটি মূর্তি দেখুন, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মূর্তি, আর ওই মূর্তির ঠিক পেছনেই রয়েছে একটি বিল্ডিং, স্বামী বিবেকানন্দ ভবন। তো চলুন এবার মানে এই ভবনটার একটু ওপরের দিকে যাই, দেখা যাক এই ভবনটার ভেতরে কি আছে। আচ্ছা, বিবেকানন্দ সভাগৃহ দ্বারোদ্ঘাটন করেছিলেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু মহাশয়। এপিজে আব্দুল কালাম। এবার এইখানে বসার সোফাও রয়েছে। তো চলুন এইবার যাই এই ইউনিভার্সিটির পেছন দিকটাতে। পেছন দিকেও একটা বিল্ডিং রয়েছে, ভালো করে দেখুন। বন্ধুরা, যতটা পেরেছি আপনাদের সাথে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির কিছু মুহূর্ত শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে।